জঙ্গলের ভেতরে দুজন রাইডারকে দেখতে পায়। এরা দুজন সোশ্যাল মিডিয়ায় লাইভ ছিল, যার কারণে তাদের ভিউজ সংখ্যাও অনেক বেশি আসছিল। এরপর তারা জঙ্গলের ভেতরে চলে যায়। আসলে জঙ্গলের ভেতরে অনেক ভালো ভালো ভিউ পাওয়া যায়, আর এগুলোই তারা ভিডিওতে দেখাবে। যখন তারা জঙ্গলের অনেক গভীরে চলে যায়, তখন তাদের সাথে একটা ঘটনা ঘটে। তারা বাইক থেকে পড়ে যায়। মেয়েটা বারবার তাকে ডাক দিচ্ছে, কিন্তু ছেলের কোনো রিপ্লাই নেই। মেয়েটা যখন তার কাছে যায়, তখন সে কঠিন ভয় পেয়ে যায়, কারণ ছেলেটার মাথা কেউ কেটে দিয়েছে। তার কাটা মাথা দেখে সে অনেকটাই ভয় পেয়ে যায়, আর সে ওখান থেকে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে একটি গুহার মধ্যে পৌঁছে যায়। মেয়েটা ভাবছিল হয়তো তাকে কেউ বাঁচাতে আসবে, কিন্তু ওখানে কেউ ছিল না। তারপর হঠাৎ ওখানে কেউ চলে আসে। সে আসলে হেলমেটটাকে ভেতরে ফাপড়িয়ে দেয়, আর ওই হেলমেটটা মেয়েটার বন্ধুর। তারপর আমরা দেখতে পাই হেলমেটটা অনেকগুলো আদিবাসী মিলে ছুঁড়ে মেরেছে। এরপর তারা ওই মহিলাটাকেও ওখানেই মেরে ফেলে। এরপর সিন কাট হয়, আর আমরা দেখি চারজন কাপলকে। এই মেয়েটির নাম হচ্ছে জেসমিন, আর পাশেরটা হচ্ছে তার হাজবেন্ড। আর তারপরে এই ছেলেটির নাম হচ্ছে আরজে, আর এটা হলো তার ওয়াইফ। এদিকে দেখতে গেলে জেসমিনের হাজবেন্ড কিন্তু অনেক ধনী পরিবারের। কিছুদিন আগে সে তার একটি কোম্পানি বিক্রি করেছে, যার কারণে তার কাছে এখন টাকায় টাকা। কোম্পানি বিক্রি করার পর সে তার বন্ধুদেরকে পার্টি দিচ্ছে, সাথে তাদেরকে এও বলে আমরা জঙ্গলে ট্রিপ করতে যাব। আর তারা কোন জঙ্গলে যাবে সেটা তো আমরা প্রথমেই দেখলাম। এরপর তার পরের দিন তারা সবাই বেরিয়ে যায় জঙ্গলে বেড়াতে যাওয়ার জন্য। আর এটা সেই জঙ্গল যেটা আমরা মুভির শুরুতে দেখলাম। দুটো রাইডার এখানে ব্লগ বানাতে এসে তাদের কি অবস্থা হলো। এদের সবার দেখাশোনা করার জন্য একজন গার্ডকে তারা হায়ার করে। সে তাদেরকে বলে আমি জঙ্গলের সব রাস্তা জানি, তাই আমার সাথেই থেকো। আর তার কাছে একটা রুল ছিল যে জঙ্গলে প্রবেশ করার আগে সবার কাছ থেকে সে ফোন চেয়ে নেয়, যাতে জঙ্গলের ট্রিপটা তারা ভালো করে এনজয় করে। আর এরপর তারা নৌকা বা বোট বলো, এটা দিয়ে তারা বেরিয়ে পড়ে। সবাই ফোন জমা করলেও আর যে তার ফোন জমা করে না, তার ফোন সে নিজের কাছে রাখে। এরপর তারা নৌকায় বসে জঙ্গলের ভেতরের দিকে যেতে থাকে। যেতে যেতে গার্ড তাদেরকে বলে জঙ্গলের ভেতরে এমনও কিছু প্রাণী রয়েছে যাদের থেকে দূরে থাকায় আমাদের ভালো দেখাবে। তোমরা সবাই হয়তো শুনেছো এই জঙ্গলে খতরনাক আদিবাসী বাস করে। হ্যাঁ, এই কথাটা সত্য যে তারা জঙ্গলে থাকে, কিন্তু তারা এত সামনে থাকে না, তারা জঙ্গলের অনেক গভীরে থাকে। তাই আমাদের নিরাপত্তা বাজি রেখে আমরা যেন জঙ্গলের গভীরে না যাই। এরপর তারা নৌকা চালাতে অনেক দূর পৌঁছে যায়। সন্ধ্যা হতে চলেছিল, যার কারণে তারা ওখানে রাত কাটাবার জন্য নিজেদের বিছানা ঠিক করে, যাতে তারা ওই বিছানায় ঘুমাতে পারে। রাতের বেলা গার্ড এবং আর্যের ওয়াইফ তারা দুজনে গল্প করছিল, যেখানে গার্ড সে তাকে জঙ্গলের বিষয়ে কিছু কথা বলে। সে বলে আজ পর্যন্ত যতগুলো মানুষ জঙ্গলে কাঠ কাটার জন্য এসে তারা সবাই এখান থেকে বেঁচে ফিরতে পারেনি। এরপর তারা দুজন অনেকক্ষণ গল্প করে। যাই হোক, এরপর রাত হয়ে যায়, তারা সবাই ঘুমানোর জন্য চলে যায়। মাঝরাতের দিকে জেসমিন নামের মহিলাটি ওয়াশরুম করার জন্য জঙ্গলের গভীরে চলে যায়। ঠিক তখনই পিছন থেকে একজন তাকে জড়িয়ে ধরে, আর সে হলো আরজে। এখানে আমরা জানতে পারি তাদের দুজনের মধ্যে চক্কর চলছে, যে বিষয়টা আবার তাদের পার্টনাররা জানে না। জেসমিন আরজেকে বলে আমি এই ট্রিপে এসেছি যাতে তুমি আমাদের ব্যাপারে সবাইকে বলো। সে বলে আর কতদিন আমরা এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করব, এবার তোমাকে সত্যি কথাটা বলে দিতেই হবে। তখন আরজে বলে দাঁড়াও, আর কিছুদিন পরেই আমার ওয়াইফের ড্যাড কোম্পানি আমার নামে করে দিত, এর জন্য আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। এই কথাটা শুনে জেসমিন বুঝতে পারে আরজে তার ওয়াইফকে ছাড়তে পারবে না, আর এই কথাটা সত্য, সে তাকে ধোকায় দিচ্ছে। কিন্তু জেসমিন তাকে সত্যি সত্যি ভালোবেসেছে, তার সাথে বিয়ে করার স্বপ্ন দেখেছিল। এরপর জেসমিন রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আমরা আরজেকে দেখি সেও চুপচাপ এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা তারা যখন ঘুম থেকে উঠে, তখন তারা জানতে পারে জেসমিনের হাজবেন্ড একটি নৌকা নিয়ে কোথায় যেন চলে গিয়েছে। ভয়ের বিষয়টা হচ্ছে সে যদি জঙ্গলের গভীরের দিকে চলে যায়, তাহলে তো আমরা জানি আদিবাসী তাকে মেরে ফেলবে। আমাদের তাড়াতাড়ি তাকে আটকাতে হবে। তাই তারা নৌকা নিয়ে বেরিয়ে যায় তাকে খোঁজবার জন্য। একটু আগে যাওয়ার পর তারা দুটো রাস্তা দেখতে পায়। প্রথম রাস্তাটা ছিল খুবই সহজ এবং সোজা, আর দ্বিতীয় রাস্তাটা ছিল একটু উঁচু নিচু। তাই তারা সোজা রাস্তাটিকে বেছে নেয়, কারণ তারাও বুঝতে পারে যে সে আসলে উঁচু নিচু রাস্তা দিয়ে যেতে পারবে না। সে হয়তো আমাদের মতো সহজ রাস্তাটাই চুজ করেছে, কিন্তু গার্ড ওখানে যেতে বারণ করছিল, কারণ ওই রাস্তাটাই জঙ্গলের গভীরের দিকে গিয়েছে। পর সবাই মিলে গার্ডকে রিকোয়েস্ট করে বলে তাদের সাথে যেতে, তাই গার্ডও তাদের সাথে চলে যায়। এরপর আরো কিছু দূর যাওয়ার পর তারা ফাইনালি ওই নৌকাটাকে দেখতে পায়, যে নৌকা দিয়ে জেসমিনের হাজবেন্ড এখানে এসেছে। নৌকা দেখে তারা বুঝতে পারে সে হয়তো আশেপাশেই রয়েছে। গার্ড বলে আমি এর থেকে বেশি আগে আর যেতে পারবো না, তোমরা যদি তোমাদের বন্ধুকে খুঁজতে চাও তাহলে যাও, তাকে খুঁজে নিয়ে এসো, আমি এখানেই বসে তোমাদের অপেক্ষা করব। যার কারণে তারা গার্ডকে এখানেই রেখে তারা সবাই চলে যায় তাদের বন্ধুকে খুঁজতে।
গার্ড নৌকার কাছে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করতে থাকে আর এরা জেসমিনের হাজবেন্ডকে খুঁজতে বের হয়। তারা খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে চলে যায়। গার্ড নৌকার কাছে বসে তাদের অপেক্ষা করছিল। হঠাৎ সে ঝোপঝাড়ের পেছন থেকে কিছু আওয়াজ সে শুনতে পায় আর ওই আওয়াজটা বারবার আসছিল। সে জানতে চাইছিল ওই আওয়াজটা কার। সে ওই আওয়াজটা শোনার জন্য তার পিছু করে। সে যখন ওখানে গিয়ে পৌঁছায় দেখতে পায় অনেকগুলো পুতুল রাখা ছিল। তখন সে গাছের ওপাশে যখন তাকায় তখন সে একজন আদিবাসীকে দেখতে পায়। তাকে দেখে এই গার্ড অনেক জোরে দৌড় মারে। সে তাড়াতাড়ি নৌকার কাছে পৌঁছায় এবং নৌকা স্টার্ট করে, কিন্তু সে অনেক দূর পালাতে পারে না। মাঝ রাস্তায় জলের গভীর থেকে একজন আদিবাসী তার মুন্ডু কেটে নেয়। এদিকে তারা ওই গুহার ভেতরে পৌঁছে যায় আর গুহার ভেতরে তারা জেসমিনের হাজবেন্ডকে খুঁজে পায়। জেসমিন তাকে খুঁজে পেয়ে জড়িয়ে ধরে। তারা খুশি ছিল কারণ তারা তাকে ফিরে পেয়েছে। আসলে সে কাল রাতে জেসমিন এবং আরজে কে দেখতে পেয়েছিল আর সে সবকিছু বুঝতে পারে। এর কারণে সে রেগে গিয়ে ওখান থেকে চলে এসেছে, কিন্তু সে সবাইকে বলে আমার একটু ঘুরতে মন চাইছিল যার কারণে আমি এদিকে এসেছি। তো এরপর তারা যেখানে গার্ডকে রেখে গিয়েছিল ওখানে তারা চলে যায়, কিন্তু তারা গার্ডকে খুঁজে পায় না। তারা হয়তো ভাবে গার্ড আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তার পাশেই তারা একটা ছুরি দেখতে পায় যেটা হলো গার্ডেরই, যেটা আবার আরজে উঠিয়ে নেয়। এরপর তারা নৌকা নিয়ে এগিয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই তারা গার্ডের নৌকা দেখতে পায় যেখানে অনেকগুলো রক্ত মাখা ছিল। তারা দূরে একটা পাত্র দেখতে পায় যেখানে জল গরম হচ্ছিল। তারা যখন ওই পাতিলের সামনে যায় তখন দেখে তারা বমি করতে শুরু করে, কারণ ওই পাতিলের ভেতরে গার্ডের মাথা ছিল আর সেটা জল গরম হচ্ছিল। এরপর তারা ভয় পেয়ে ওখান থেকে নৌকো নিয়ে বেরিয়ে যায়, কিন্তু মুশকিলের কথা হচ্ছে তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই রাস্তায় অনেকগুলো গাছ পড়েছিল, যার কারণে তারা প্রথমে নৌকাটাকে পার করায়। আর ঠিক তখনই ওখানে একটি আদিবাসী চলে আসে। সে প্রথমে আরজের উপরে হামলা করে। তারা দুজন অনেকক্ষণ ধরে লড়াই করে। এরপর আরজে একটি সুযোগ পায়, সে আদিবাসীর উপরে চাকু দিয়ে আঘাত করে আর তাকে ওখানেই মেরে ফেলে। তাদের নৌকাটিও বইতে বইতে অনেক দূর চলে যায়। তার মানে এরপর রাস্তাগুলো তাদেরকে হেঁটেই যেতে হবে। এরা জঙ্গলের অনেক গভীরে ছিল, যার কারণে বাইরের দিকে আসা তাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছিল। তখন রাতও গভীর হয়ে আসছিল, তাই তারা ওখানেই থামে এবং তারা ভাবে আমরা কালকে আবার রাস্তা খুঁজতে বের হবো। আর তারা নারকেল পানি খেয়ে তাদের পেট ভরে। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়লেও কিন্তু আরজে ঘুম আসে না। তাকে মশা কামড়াচ্ছিল। মশার কামড় থেকে বাঁচার জন্য আরজে একটা আইডিয়া খাটায়। সে তার পুরো বডিতে কাদা মাখিয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওখানে একটি আদিবাসী চলে আসে। আরজে যখন তাকে দেখতে পায় তখন সে আস্তে আস্তে উপরে উঠে তার উপরে হামলা করে, কিন্তু কোনো লাভ হয় না। আদিবাসী আরজেকে মাথায় মেরে অজ্ঞান করে ফেলে। ওই সময়ে জেসমিনের হাজবেন্ডও চলে আসে। সে আদিবাসীর উপরে হামলা করে, কিন্তু জেসমিনের হাজবেন্ড আদিবাসীর সাথে পারছিল না, উল্টো সেই মার খাচ্ছে। আরজের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে জেসমিনের হাজবেন্ডকে কিছু আদিবাসী বেঁধে নিয়ে যাচ্ছে। এরপর ওই আদিবাসীগুলো জেসমিনের হাজবেন্ডকে ওখানে রেখে কোথায় যেন চলে যায়। তখন আরজেও জেসমিনের হাজবেন্ডের কাছে যায় এবং তাকে বলে আমাকে মাফ করে দাও বন্ধু, আমি তোমাকে বাঁচাতে পারছি না, কারণ আমি যদি তোমাকে বাঁচিয়ে ফেলি তাহলে আদিবাসী আমাদের আবার পিছু করবে, আর আমি চাই না এরকমটা হোক। আমি তোমার ওয়াইফ এবং আমার ওয়াইফকে নিরাপদে জঙ্গল থেকে বের করে নিয়ে যাব। এরপর আদিবাসীগুলো ওখানে আসে এবং জেসমিনের হাজবেন্ডকে নিয়ে চলে যায় তাদের আড্ডায়, যেখানে তারা তার হাত এবং পা গুলোকেও কেটে ফেলে, কারণ তারা তার হাত পা গুলো খেয়ে নিজেদের ক্ষুধা মেটাবে। পরের দিন সকালে আরজে এবং জেসমিনকে সে ডাক দেয়। সে তাদেরকে বলে জেসমিনের হাজবেন্ড সকালে উঠেই চলে গিয়েছে সাহায্য চাইতে। সে আমাদেরকে এখান থেকে নিরাপদে নিয়ে যাবে, আমরা বরঞ্চ এখান থেকে বের হওয়ার একটা সুযোগ খুঁজি। এই কথা শুনে মেয়ে দুটো খুশি হয়ে যায় আর তারা এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জঙ্গলটা অনেক গভীর ছিল, এখান থেকে বের হওয়া অতটাই সহজ ছিল না। তারা এদিক ওদিকে রাস্তা খুঁজতে থাকে। তখন আরজের ওয়াইফ একজন আদিবাসীকে দেখতে পায়। তারা ওই আদিবাসীকে দেখে নিজেদের প্রাণ খুলে ছুটতে শুরু করে। আদিবাসীটাও তাদের পিছু করছিল, যার কারণে তারা অনেক দ্রুত এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন জেসমিন একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং সে অনেকটা আঘাত পায় তার বডিতে। এরপর জেসমিনকে বাঁচানোর জন্য আরজের ওয়াইফ জঙ্গলের দড়ি ব্যবহার করে এবং ওইটা দিয়ে জেসমিনকে সে গর্ত থেকে উঠিয়ে নিয়ে আসে। জেসমিনের হালাত অনেক খারাপ হয়ে
গিয়েছিল যে চলতেও ঠিক মতো পারছিল না। এরপর তারা ফাইনালি নদীর রাস্তাটি পেয়ে যায়। নদীর রাস্তাটি পেরোতে পেরোতে তারা ফাইনালি একটা নৌকাও পেয়ে যায়, যেটা দেখে তারা অনেক খুবই খুশি হয়। এখান থেকে ফাইনালি তারা বেরোতে পারবে। এরা সবাই আরামসে ওই নৌকাতে বসে নদী থেকে বাইরে বের হতে থাকে। কিন্তু আর যে বুঝতে পারে আদিবাসী তাদের পিছু করছে, সে নৌকা থেকে পাড়ে চলে আসে এবং জঙ্গলের একটু গভীরে চলে যায়। তখন আমরা এক আদিবাসীকে দেখি, সে আর যে আওয়াজ শুনে এখানে চলে এসেছে। আর যে এখানে রেডি ছিল আদিবাসীটিকে মারার জন্য। আদিবাসীকে দেখে আর যে প্রথমে চাকু চালালেও আদিবাসীটি খুব হুঁশিয়ারি ছিল। সে আর যে কে গলায় দড়ি বেঁধে গাছে লটকিয়ে দেয়। তারপর ওই আদিবাসী আরজের ওয়াইফ এবং জেসমিনকে মারার জন্য তাদের দিকে যেতে থাকে। মেয়ে দুটো ওখানে ঘুমিয়েছিল, তাই তারা কিছুই বুঝতে পারছিল না। আর যে গাছে গলায় দড়ি দেওয়া হয়েছিল ওই গাছে একটি চাকু ছিল। সে কষ্ট করে চাকুটিকে ধরে আর নিজের দড়িটাকে কেটে ফেলে। তারপর সে ওই আদিবাসীর পিছনে চাকু ছুঁড়ে মারে এবং তাকে ওখানে মেরে ফেলে। ওই আদিবাসীটিকে মারার পর তারা সবাই এখান থেকে রওনা দেয়। তখন আবারও আর যে পিছনে তাকিয়ে দেখে যে অনেকগুলো আদিবাসী তাদেরকে পিছু করছে। সে বুঝতে পারে এরকম করলে হবে না। আর যে নৌকা থেকে নামে এবং নিজের প্রাণটা সে কুরবান করে দেয় তার ওয়াইফ এবং জেসমিনের জন্য। আর ওই আদিবাসীগুলো আর যে উপরে হামলা করে তার প্রাণটিও নিয়ে ফেলে। যদিও ওই মেয়ে দুটো তাকে বারণ করছিল এরকম করতে, কিন্তু সে তার জীবন কুরবান করে দিল তাদের জীবন বাঁচানোর জন্য। ওই দুই মেয়ে অনেক কান্না করে তারপর তারা ফাইনালি ওই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসছে। কিন্তু তারা এই ভেবে দুঃখ পায় কারণ তারা নিজেদের পার্টনারদেরকে হারিয়ে ফেলেছে। আর এই মুভিটা এখানেই এন্ড হয়ে যায়। যাই হোক, আমার আরো একটা ভিডিও আমি আপলোড করেছি যে মুভিতে আমি দেখিয়েছি খুবই সুন্দর একটা সিন। দেখতে চান তো দেখে নিন, স্ক্রিনে ভেসে উঠেছে।